রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে তুমি হতাশ। তো দেখো ভাইয়া, তুমি কিন্তু না জেনে তুমি কিন্তু এখনো টেনশন ভোগ করছো। অ্যাকচুয়ালি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক দূর থেকে ওয়েটিং লিস্টে থেকে কিন্তু ছেলেমেয়েরা কি পায়, চান্স পায়। কারণ বিগত ৩-৪ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা হয়তো বা বিভিন্ন জায়গা থেকে কি করছো, অনেক ভাই অনেক রকম কথা বলছে, বিভিন্ন রকমের কথা বলছে, মন্তব্য করছে। 14-1500-র মধ্যে থাকলে তোমার কি হয়ে যাবে, চান্স হয়ে যাবে। বাট বিলিভ করো, তুমি যদি এবছর তোমার 3000-এর কাছাকাছি পজিশন থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা। কিভাবে পাবা, বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। কারণ বিগত বছরগুলোতে তোমার কি হতো, 4টা শিফটে পরীক্ষা হতো, 4টা শিফটে, যেখানে অনাসি 2100 থেকে 1700 থেকে 2100 পর্যন্ত অনাসি ছেলেমেয়ে চান্স পেত। আর এবছর কি হয়েছে, 2টা শিফটে। তাহলে তো অবভিয়াসলি তার চেয়ে বেশি যাওয়ার কথা। 4টা শিফটে যখন যেত, যারা শুধু বায়োলজি আনসার করতো তাদের জন্য অনলি 150টা আসন থাকতো, আর যারা ম্যাথ আনসার করতো তাদের জন্য 250টা সিট থাকতো। মানে তাহলে চিন্তা করো, তখনই যদি তোমার 1700 থেকে 2100 পর্যন্ত 2200 পর্যন্ত যদি শিফট ওয়াইজ চান্স পায়, আর এবছর তো তোমার কয়টা শিফট, 2টা শিফট। সো ডেফিনেটলি হতাশ না হয়ে তুমি কি করবা, অবশ্যই যখন তোমাকে রাবিতে ডাকা হবে, তুমি অবশ্যই কাগজপত্র নিয়ে রাবিতে কি করবা, অবশ্যই হচ্ছে ভাইবা দিয়ে আসবে, অ্যাটেন্ড হয়ে থাকবা। তাহলে দেখা যাবে রাবিতে তুমি কিন্তু একটা আসন কনফার্ম করতে পারবা। অবশ্যই রাবিতে তুমি কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। কেন দিবা, ওই অভিজ্ঞতা থেকে সুন্দর করে তোমাকে বর্ণনা করে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে অটো মাইগ্রেশন সিস্টেম, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর 17 থেকে 20টা মাইগ্রেশন প্রকাশ করে থাকে। ঠিক আছে, তুমি দেখে যাবে একটা ডিপার্টমেন্টে 1 মাস আগে ভর্তি হয়ে গেছো, পরের মাসে গিয়ে দেখবে তুমি আরেকটা ডিপার্টমেন্টে তুমি অটোমেটিক চলে গেছো। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অটো মাইগ্রেশন আছে। সো তোমাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ নিয়মিত আপডেটগুলো দিয়ে দিব। কারণ বিগত 3-4 বছর আপডেটগুলো দিয়েই আসছে এইভাবে। কারণ ওই অভিজ্ঞতার আলোকেই তোমাকে বলছি ভাই, বিলিভ করো, টেনশন করিও না। তুমি কিন্তু অনেক দূরে পজিশন থেকে তুমি কিন্তু সুযোগ পাবা। কত পজিশন থেকে পাবা আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলছি। আর এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইয়া, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। কেননা পরবর্তীতে যে সকল আপডেটগুলো দিবে, ধাপের পর ধাপ, স্টেপ বাই স্টেপ তোমাকে কি করবে, আপডেটগুলো দিবে। আমি সুন্দর করে প্রতি বছর কিন্তু কি করে থাকি, এগুলো দিয়ে থাকি, বুঝছো। এর জন্য কোনোভাবে মিস করা যাবে না। বিশেষ করে ভাইদের ইউটিউব চ্যানেল এবং ভাইদের যে ফেসবুক পেজটি রয়েছে, সেটা ফলো দিয়ে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না। তোমাদের কি হয়, ওই আপডেটটা সুন্দর করে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সবুজ স্যার কোন নামে, এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো, দেখবা যে সাথে সাথে চলে আসবে। জাস্ট এই পেজটা ফলো দিয়ে রাখবা। প্রায় 54,000 মতো ফলোয়ার রয়েছে, অনেক ছেলেমেয়ে যুক্ত রয়েছে। জাস্ট এটা একটু ফলো দিয়ে রাখলে সকল আপডেট তুমি অনায়াসেই পেয়ে যাবা। তাহলে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট 2025, আমরা জানি তোমাদের এখন মনের মধ্যে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে কত পজিশন পর্যন্ত চান্স হবে। সো দেখো, আমি যতটুকু বলে দিচ্ছি, প্রায় তোমার 95%, 90 থেকে 95%, 100% শিওর থাকবো যে এইটুকু হয়ে যাবে। প্রায় 95% শিওর থাকবা যে এইরকমটাই চলে যাবে। মোট আসন আমাদের কত, 1533টা আসন সংখ্যা রয়েছে। আরও কিছু আসন সংখ্যা রয়েছে মানবিক এবং কাদের জন্য, বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য। সো ওই 66টা আসনের কথা আমাদের বাদ। এরপর দেখো, যদি জীববিজ্ঞান কোনো শিক্ষার্থী আনসার করে থাকে, তাহলে তার জন্য হচ্ছে 702টা আসন সংখ্যা। তারপরে দেখো, অনলি যদি গণিত আনসার করে থাকো, তাহলে 842টা আসন সংখ্যার জন্য তুমি মনোনীত হবা। এবং ম্যাথ প্লাস বায়োলজি যদি আনসার করো, তাহলে দেখো 1533টা আসন সংখ্যার জন্য তো তুমি কি হবা, মনোনীত হবা। এখন এই যে আসনগুলো আছে, এই আসনগুলো আবার কয়টা সেগমেন্টে ভাগ হয়ে যাবে, 2টা। যেহেতু 2টা গ্রুপে পরীক্ষা হয়েছে, অবশ্যই 2টা গ্রুপে। বিগত বছরগুলোতে কয়টা যেত, বিগত বছরে 4টা ভাগে ভাগ হয়ে যেত। এই সেম আসনগুলোই 4টা ভাগ হতো। এবছর কয়টা হবে, 2টা ভাগ হবে। এবছর কয়টা হবে, 2টা ভাগ হবে। তাহলে যদি 2টার কথা চিন্তা করে, তাহলে প্রতি গ্রুপের জন্য এইরকম আসন সংখ্যা পাওয়া যাবে। একটা সময় দেখো, যদি জীববিজ্ঞান আনসার করেছে এবছর, জীববিজ্ঞান তুমি যে গ্রুপে পরীক্ষা দাও না কেন, শিফট 1 শিফট 2 তুমি যেটাই দাও না কেন, কোনো সমস্যা নেই। প্রতিটা শিফটের জন্যই তোমার কি থাকবে, 351টি আসন সংখ্যা থাকবে সকলের জন্য বরাদ্দ। আর বিগত বছরগুলোতে এই আসনটা 4 ভাগে ভাগ হয়ে 150টার কাছাকাছি আসন সংখ্যা থাকতো। এই 150টার জন্য তোমার প্রতি বছরে প্রায় 1100 থেকে 1200 প্রতি বছরের ছেলেমেয়ের সুযোগ পায়। কত, এই 150টা আসনের বিপরীতে। আর সেই জায়গাতে এবছর তোমার আসন থাকবে কত ভাইয়া, দেখো 351। সো সেই ক্ষেত্রে তুমি অনায়াসেই ধরে রাখতে পারো ভাই, অনায়াসেই তুমি ধরে রাখতে পারো 1700 থেকে 2000-এর কাছাকাছি ছেলেমেয়ে সুযোগ পাবে। কত, 1700 থেকে 2000-এর কাছাকাছি কি পাবা, তোমরা হচ্ছে সুযোগ পেয়ে যাবা, শুধু যদি বায়োলজি আনসার করে থাকো, শুধু বায়োলজি, বুঝছো। এরপরে দেখো, তারপর তুমি যদি গণিতের কথা চিন্তা করো, প্রায় 2500-র কাছাকাছি
2500-র কাছাকাছি তোমরা কি পাবা, 2500-র কাছাকাছি ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা একটা আসন পেয়ে যাবা। একটা জিনিস চিন্তা করো, মজার বিষয়, ঢাবিতে 5টা সেগমেন্টে ভর্তি হয়, মানে 5টা মেধা তালিকা পদ্ধতিতে ভর্তি করা হয়, যেখানে দ্বিতীয় মেধা তালিকা এবছর কত, দ্বিতীয় মেধা তালিকা হচ্ছে 5200 পর্যন্ত সুযোগ পাইছে, মানে দ্বিতীয় ধাপে 5200 পর্যন্ত। তার মানে এবছর ঢাবিতে যারা পাস করেছে তারাই হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখনো 3 ধাপ সুযোগ রয়েছে ঢাবিতে, ঢাবিতে এখনো কতবার, এখনো 3 ধাপে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। দ্বিতীয় ধাপে 5200 পর্যন্ত চলে গেছে এবছর, ঠিক আছে। তার মানে অনেক ছেলেমেয়ে কিন্তু সুযোগ পাবে। এই সুযোগটা কেন পাচ্ছ জানো, প্রতি বছর হচ্ছে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয় সবার লাস্টে। আর এই বছর এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনেক আগে হয়ে গেছে, যেখানে 4500 আসন সংখ্যা রয়েছে। এই 4500 ছেলেমেয়ে কিন্তু অলমোস্ট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভর্তি হবে না। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, যে ছেলে রাজশাহী ইউনিভার্সিটির চান্স পায় সেই ছেলে কিন্তু কি করতে পারবে, সে কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটির চান্স পায়। দেখো যারা ভালো করে তারা 10টা জায়গায় পরীক্ষা দিলে প্রায় 8টা জায়গাতেই তাদের কিন্তু কি হয়ে যায়, তারা কিন্তু ভালো পজিশন করে, তারা কিন্তু চান্স হয়ে যায়। তাহলে এই বছর কিন্তু অনেক সুযোগ রয়েছে তোমার কিন্তু ওয়েটিং লিস্টে থেকে সুযোগ পাওয়ার। তার জন্য প্রমাণ হচ্ছে কি, ঢাবিতে এবার নিজেই হচ্ছে 5200 পর্যন্ত দ্বিতীয় ধাপে চলে গেছে। এরপর দেখো ম্যাথ প্লাস বায়োলজি যারা আনসার করেছে প্রায় 3000-এর কাছাকাছি ছেলেমেয়ে যারা সুযোগ পাবে, যাদের পজিশন প্রায় 3000-এর কাছাকাছি আছে, তারা আশা রাখতে পারো যে ইনশাল্লাহ একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে। কেননা এই যে এই পর্যন্ত যাদের পজিশন রয়েছে তারা কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, এবং তোমাদের যে আপডেটগুলো আসবে ডে বাই ডে আমি সুন্দর করে A to Z তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, ঠিক আছে। এবং তুমি কিভাবে কোন সাবজেক্টগুলো চয়েস দিবে এটা নিয়ে তোমাদের খুব রিসেন্টলি আমি আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ একটা ভিডিও দিয়ে দেবো। সো কোন সাবজেক্টগুলো রাবির জন্য জনপ্রিয়, কোন সাবজেক্টগুলো তোমার পজিশন অনুসারে তুমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ চয়েস লিস্টে রাখবা, তোমার পছন্দের লিস্টে রাখবা, সো সেগুলো জানিয়ে দিব, কোনো সমস্যা নেই। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, অবশ্যই করে রাখবা। এবং তোমাদের আরেকটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, মানে 7 কলেজ যেটা ছিল সেটা তো এবছর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হচ্ছে। সো সেই ক্ষেত্রে এটাই তোমার সর্বশেষ ভর্তি পরীক্ষা, তোমরা যারা অ্যাপ্লাই করো নি তোমাদের আবারও নতুন করে অ্যাপ্লাই করার কি করবে, সুযোগ করে দেবে খুব তাড়াতাড়ি। তোমাদের নতুন করে আবারও এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ সেটা সার্কুলার প্রকাশ করবে, তুমি কিন্তু নতুন করে আবেদন করে আবারও পরীক্ষায় বসার সুযোগ পাবা। ভর্তি পরীক্ষাটা মোটামুটি জুন জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমার হাতে প্রায় 1-1.5 মাস 2 মাস মতো সময় পাবা, নতুন করে জাস্ট গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা। সেখানে তোমাদের জন্য একটি অনলাইন মক টেস্ট ব্যাচ রয়েছে, যেখানে 770+ পরীক্ষা দিতে পারবা এভরিডে। আমাদের সাথে অনেক ছেলেমেয়ে যুক্ত রয়েছে, সব বিষয়ে আলাদা আলাদা শর্ট সাজেশন তৈরি করা আছে, যেহেতু বিগত 4-5 বছর 7 কলেজটা নিয়ে কাজ করছে, আলহামদুলিল্লাহ বিগত বছর 1300+ স্টুডেন্ট হচ্ছে চান্স পাইছে। এরপরে দেখো পোস্ট ব্যাংক পিডিএফ, হ্যাঁ তোমাকে আলাদাভাবে পোস্ট ব্যাংকে তোমাকে কিনতে হবে না, পোস্ট ব্যাংকের পিডিএফটাও তোমাকে আমি দিয়ে দিব, যেটার ফি হচ্ছে অনলি 200 টাকা। 200 টাকা দিয়ে আমাদের অনলাইন মডেল টেস্ট বেসে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, এবং পরবর্তীতে রাবিতে যে সকল আপডেটগুলো আসবে A to Z স্টেপ বাই স্টেপ তোমাকে সুন্দর করে